পয়সা থাকুক না কেন, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, সোনার পালঙ্কে ঘুমায়, যে যেখানে থাকুক না কেন বাবা, মানুষের মৃত্যুর পর যতই আমার আমার করো না কেন, ছেলে আমারে, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার, কিন্তু মনে রেখো ভাই, কেউ কারোর নয়। এসেছো খালি হাতে, যেতে হবে তোমার খালি হাতে। যেদিন এসেছিলে বাবা তোমার সাথে কেউ ছিল না, আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে তোমার সাথে কেউ যাবে না। যত সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত যত আমার আমার করো না কেন, কেউ তোমার নয়। জগতে যা যা কিছু দেখছো, যারা গীতা ভাগবত জ্ঞানী তারা জানলেন বাবা, জগতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু। নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দের পাদ পদ্ম, এটাই হলো নিত্য বস্তু, সব অনিত্য। আজকে তোমার আছে, কাল অন্য কারোর হবে, তোমার চিরস্থায়ী নয়। চিরস্থায়ী যদি হতো তাহলে সারা জীবন তুমি আগলে বসে থাকতে পারতে, কিন্তু জানি না বাবা। এই আপনাদের অনেক টাউন, তো এই টাউনে নিয়ম আছে কিনা, তবে আমার কলকাতার এলাকায় নিয়ম আছে বাবা। এখনো পর্যন্ত যত ধনী হও না কেন, যত গরিব হও না কেন, যত কাঙাল হও না কেন, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে একটু ভাড়া করতে হবে। একটা হলো খোল আর একটা হলো করতাল, আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা মাঝে মাঝে কোনো কোনো জায়গায় আপনাদের এখানে বাজে, এখানেও বাজে? যাক বাবা, তাহলে বোঝা গেল, একটু শান্তি পেলাম যে এখানেও বাজে। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, শেষের দিনে যাদের জন্য তুমি আগলে বসে রইলে, যাদের জন্য তুমি সারা জীবনটা উৎসর্গ করে দিলে, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজনে নামতে পারলে না, কেউ কি তোমার সাথে গেল? তাহলে সাথে যাচ্ছে কি তোমার কর্মফল, এইটা কিন্তু তোমার সঙ্গে হবে কর্মফল। মানে কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন তুমি সৎসঙ্গ করেছ, কতদিন সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধরেছ, কতদিন যাবৎ একাদশীর উপবাস করছো, কতদিন তুলসী দেবীকে সেবা করছো, কতদিন তুমি তুলসী চন্দন গোবিন্দ চরণে দিচ্ছ, আর কতদিন তুমি মহৎ কাজে যুক্ত আছো। এই ভালো ভালো কর্ম তোমার শেষের দিনে স্বাদ দেবে। তাহলে কর্ম যাচ্ছে, আর কি যাচ্ছে? এই হরি নামে যাবে। কি বাবা, যাত্রা নাটক ফাংশন সব তো করলাম, গেল কি? একবার কিন্তু বদনে মৃত্যুর সময় হরি বল বলতে বলতে নিয়ে যাবে। তাহলে মহাজনেরা কি শিক্ষা দিল? হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা, যেদিনে হব পারে, যেদিনে হব পারে চলে যাবে, সেই সেই দিন নামে যাবে। এই বছরে ও দেহ তাহলে মা কোনো কথা নয়, কোনো গন্ডগোল নয়, আন কথাও নয়। যতক্ষণ হরিবাসরে থাকবো বাবা, কীর্তন তো আন ভাবনা হলে, আন কথা হলে বাবা হৃদয়ঙ্গ করা যাবে না। একটু ভালো করে হৃদয়ঙ্গ করতে হবে, দেখবেন ভালো লাগবে। এই যে আমরা সবাই আমার আমার করছি, আমাদের এত এত কে ভালোবাসে, কিন্তু না, সবার ভালোবাসায় বাবা স্বার্থ লুকানো আছে। অনেক অনেক ভক্তরা বলে, কেন পৃথিবীতে আমার মা সব থেকে বেশি ভালোবাসে। একটা গান উঠেছিল না বাবা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। মানে মায়ের ঋণ নাকি শোধ করা যায় না, কিন্তু আমি বলি বাবা যায়।
আমার কথাটা শুনবার পরে আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করবেন, পেয়ে যাবেন। পৃথিবীতে যা যার ভালোবাসা আছে সবার ভালোবাসার ঋণ শোধ হবে, কিন্তু একজনের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। সে কে? না, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি বলো কেন, ভালো করে ভাববেন। মা, এখানে আপনারা মা, আমিও একজন মা। এই যে আমার একটা ছেলে করতাল বাজাচ্ছে, ছোট নয়, অনেক বড় হয়েছে, মাধ্যমিক দিল। তাহলে এই যে আমরা যারা মা হয়েছি বাবা, তারা ভালো করে বুঝবো, সন্তান যখন মাতৃজঠরে 5 মাস বয়স হয় তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। ভালো করে বিচার করবেন। তাহলে ওই দুগ্ধটা কি মা নিজে নিজে তৈরি করলো? যদি মা করতো তাহলে বাবা একটা মাকে বলে দেখো তো গর্ভে সন্তান ধরবার আগে যেন করে দেখায়, পারবে না। তাহলে দিল কে? আত্মীয় প্রতিবেশী, গ্রাম প্রতিবেশী আত্মীয়রা এসে দিয়ে গেল? দিল না। তাহলে দিল কে? একজনই, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক। একদিনের বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা তার মাও ভাবেনি, তার ভাবনা তার বাবাও ভাবেনি। ভাবলো কে? না, আমার ভগবান। স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু পাতলা, কতটুকু মোটা, কতটুকু বাবা ওই টক মিষ্টি ঝাল লবণে দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমি আমার বিচারে মনে হয় বাবা, পৃথিবীতে সবার ঋণ শোধ হয়, কিন্তু আমার ভগবানের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। তাই পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও, একজনের চরণ যেন ভুলো না, সেটাকে আমার গৌর গোবিন্দ চরণ। আমাইরা বলো তো, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ, কি সুন্দর বলছে গো। সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা, রমণীর গুণ যে এই যে বড়াই করে বলছি, রমণীর গুণ মনে রাখতে হবে বাবা। নারী সাধনার, নারী ভজনার, নারী হচ্ছে সংসারে শক্তি। ঘরে নারী যদি ঠিক হয় তাহলে বাবা সংসারটা ঠিক হতে বাধ্য। আর নারী যদি নড়বড় করে বাবা, সে সংসার আর ঠিক হবে না। কারণ মনে রাখতে হবে, নারী মা জগৎজননী দুর্গার অংশভূতা। এই নারী সাধনা করলে ভগবানের চরণ পাওয়া যায়। তাহলে নারী যদি মনে করে এরাই পারে কিন্তু বাবা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। কেন বলছি জানো? যেদিন আমরা জগতে এসেছিলাম, আমরা বলে এসেছিলাম আমরা সবাই কৃষ্ণ দাস হব, কিন্তু হয়েছে কি মা? সবাই তো মায়ার দাস হলাম। এই যে আমার আমার করতে করতে সব ভুলে যাচ্ছি যে কখন ঠাকুরের ডাকবো আর কখন ভজন সাধন করব। কিন্তু না মায়েরা, আমরা এসেছিলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষ সম হইল। কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন আমাদের হচ্ছে না। তাহলে ভালো করে শুনবেন, যতক্ষণ আমি থাকবো অন্তত, কেমন? কারণ দেখবেন বাবা, জীবন পরিবর্তন করবে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত। এগুলো কিন্তু শুধু পড়লে হবে না, এটাই সমাজ শিক্ষা। এটা মানুষের চেতনা জাগায়। শুধু বাবা মানুষের মতো দেখতে হলে তো হবে না। মানুষের মতো দেখতে হলে কি হবে? লেখাপড়ার ডিগ্রি হলেও হবে না। তাহলে মানুষ তাকেই বলবো যার হৃদয়ে বাবা মনুষ্যত্ব জ্ঞান অর্জন হয়েছে, তাকেই বলবে মানুষ। সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে হবে, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, শ্বশুর শাশুড়িকে ভক্তি করতে হবে, তারপরে তোমার মনুষ্যত্ব বিবেকটা জাগবে। তো চলেন, আজকে আমরা সবাই যখন এই প্যারেল ময়দানে একত্রিত হয়েছি, আমরা সবাই একটুখানি যাব মা নদিয়ায়। কি মাইরা, আপনারা এই বম্বে থেকে নদিয়ায় যাবে তো? সবাই যাবে? এক্ষুনি যাওয়া যাবে? স্বামীর অনুমতি নিতে হবে, আর যাদের ছেলে বৌমা হয়েছে তাদের অনুমতি নিতে হবে, তারপরে তো যেতে পারবে। না হলে কি যেতে পারবে? পারবে না। ওই দিক থেকে পাশ হবে, তারপরে যাবে। আর বাবা, একজনকে কিন্তু কোনো কৈফিয়ত দিতে হয় না বা কোনো অনুমতি নিতে হয় না। বলো তো শেখে মন। এই মন হচ্ছে বাবা খুব স্বাধীন। কেন বলছি? জগতে যত যানবাহন দ্রুত, মানে আমি যে ফ্লাইটে এলাম, যত দ্রুত আসুক না কেন মনের থেকে দ্রুত নয়। কি বাবা, মনের থেকে দ্রুত হতে পারবে? এক্ষুনি এইখানে
প্যারেলে থেকে একবার চোখ দুটো বন্ধ করে দেখো তো, সুরধনী গঙ্গায় একবার ডুব দেব। চোখ দুটো বন্ধ করে মনে করো সবাই প্রয়াগ কুম্ভ মেলায় স্নান করছে, আমি একটু যাই। কি গো, ডুব দিতে হবে না, মনে করো চলে যাবে মন সেখানে। একটু মনে করো বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দর্শন করব, সোজা মন সেখানে চলে যাবে, এখানে দেহ থাকবে। তাহলে চলো আমাদের দেহগুলো এই প্যারেলে রেখে আমরা মনগুলো নিয়ে যাব সেই নবদ্বীপ সুরধনী গঙ্গার দিক। কেমন? তো মায়েরা একটা কথা বলেনি, এই কীর্তন শুনতে গেলে শুধু কিন্তু বসে বসে শুনতে নেই, ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। সেটা কি কি জানো তো? জানো? হ্যাঁ, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো আছে, আর যাদের হাত আসেনি তাদের বলবো না, যাদের আছে হরিবাসরে তাদের উদ্দেশ্যে। কিমা সবার হাত আছে তো? যাদের আছে ভাই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, তাহলে চলো একবার দেখি বৈষ্ণব মহাজনেরা কি পদ লিখছে। আজ নদী গা উদয়গিরি পূর্ণ চন্দ্র গোবর হরি ওই নদীরা আস্তে আমাইরা উলু কই। বাহ, একটু প্রেম সে, আরেকটু প্রেম সে, আস্তে হচ্ছে একটু জোরে। আজ নদী কা উদয়গিরি আমাদের গোড়ারে গোদা 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 গোদারি গোদা গোদারি ওই নদীয়ার চাঁদ গোদা নিতাই গৌর আজ নদিয়ায় উদয়গিরি আর পূর্ণ চন্দ্র আমারে গগনে হরি কৃপা করি হইল উদয়। আজ কৃপা করি হইল কৃপা করে হইল ওই না সোনার নদিয়া গৌর উদয় খগ সোনার নদী গৌরুদয় হল ওই না কলির জীবী উদ্ধারিতে নদীতে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারিত ওই নদীতে উদয় হল বলে মানব জনম ধন্য করিতে নদীতে উদয় হল নদীতে উদয় হল নদীতে উদয় হল কৃপা করে হইল উদয়। আস্তে কৃপা করে করুণা করে নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হলো। আমার বুঝতে পারছো তো? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছো বাবা? বেশ, তাহলে এই যে কৃষ্ণ কলিতে গৌর হলো, কার ডাকে এসেছিল? আপনাদের মতো কোনো ভক্তের ডাকে আসেনি, আমাদের মতো কোনো ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকে? না শান্তিপুরে, নদিয়ার পাশে শান্তিপুর, শান্তিপুরে একটা বুড়ো অদ্বৈত আচার্য মশাই। তবে মা এই অদ্বৈত আচার্য আপনাদের বম্বে কেউ নয়। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, এই পঞ্চতত্ত্ব ছবি বুঝতে পেরেছেন কিনা জানি না, বললে বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ।
এই যে পাঁচজনে দেখবেন একেবারে হাত তুলে দাঁড়িয়ে আছে, একটা ছবিতে দেখা যায় না, মাঝখানে যে ছেলেটা উনি তো কলিযুগের ভগবান, ওটা আমরা সবাই জানি। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে সেও বলে দিতে পারবে। কিন্তু ওই যে আমার মহাপ্রভুর ডান দিকে দেখবেন, ও মা এই এখানে আছে তো, এই তো ওই যে বুড়ো লোকটা দেখো, চুল দাড়িগুলো পেকে সাদা, উনি হচ্ছেন অদ্বৈত আচার্য গোসাই। কেন জানো অত বয়স হয়েছে? আমার কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 52 বছরের বড়, মানে বুঝতে পারছেন কত বড়। মাটি পরিষ্কার করলো কলিকালে ভগবানকে আনবার জন্য। আর ওই মানুষটা 12 বছর মানে এক যুগ, 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে নদিয়ায় ডেকে এনেছিল। কেন বাবা? আমরা তো ঘরে ঘরে অনুষ্ঠান করি আমাদের ব্যক্তিগত মঙ্গলের জন্য, কিন্তু আমার এই যে প্যারেলে আমার বাঙালি সৎসঙ্গের যে আজকের উৎসব, এটা কিন্তু কারোর ব্যক্তিগত উৎসব নয়, এটা কারোর ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়। যতজন ভক্ত এসেছেন তো মঙ্গল, শুধু এই কজন নয়, যত দূর এই ধ্বনিটা একটু যাচ্ছে তত দূর মঙ্গলময়। তাহলে এই যে মহাপ্রভুর হরিনাম, এটা কিন্তু সমাজে সবার মঙ্গলের জন্য। কেমন? তাহলে এই অদ্বৈত আচার্য গোটা পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য 12 বছর নয়ন জলে কেঁদে আমার কৃষ্ণকে ডেকেছিল। কিন্তু মা কৃষ্ণকে যে ডাকলো, আর যার ডাকে কৃষ্ণ গৌর হলো, ভালো করে বোঝেন মা, সেই মানুষটার মধ্যে কতটা পাওয়ার ছিল। কি বাবা আমাদের মধ্যে কি সেই পাওয়ার আছে? নেই তো। তাহলে ওই পুরো লোকটার মধ্যে কতটা পাওয়ার ছিল, যার জন্য আজকের কৃষ্ণকে গৌর হয়ে আসতে হলো। তাহলে আজকে জানবো ওই যে মানুষের মধ্যে অতটা পাওয়ার আছে, ওই মানুষটা কে? যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। আচ্ছা বাবা বলতে পারবেন জগতে এত দেব দেবী আছে, কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? বাহ, মানে এখানেও কীর্তন এত বোঝে। শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না? সত্য যুগে মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগে মরণ হয়নি, মানে 3 যুগে বাবা ভোলানাথ ছিল, শিবজি ছিল। আর এই কলিযুগের মাটিতে উনি হয়েছেন ওই বুড়ো লোকটা অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু কেন? এই জায়গায় তো বাবা নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে সত্যতে যে বাবা শিব হলো, ত্রেতাতে যে বাবা শিব হলো, দাপরে যে শিব হলো, কলিতে শিব হচ্ছে না কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের একটু যেতে হবে মহাভারত। এই মহাভারতে গেলে বুঝতে পারবেন কিসের জন্য বাবা কলিযুগে শিব আর হলো না। এই যে কয়েকদিন আগে একটা ব্রত চলে গেল না, ওমা কি যেন ব্রত ছিল না? জন্মাষ্টমী। জন্মাষ্টমী জন্মাষ্টমী। বাহ, দেখেছো? শিব চতুর্দশী, শিবরাত্রি। কি মা এখানে আবার শিবরাত্রি হয়? এখানেও হয় 2 দিন। বেশ, কই কেউ কেউ করেছো শিবরাত্রি? কতজন? কই একবার হাত তোলো তো। আমাদের ওদিকে সত্যি কথা বলছি, এই কান বলে বলছি, আমার এলাকায় এত ভক্ত করেন। যত হরিবাসরে বলবো যে কতজন ভক্ত শিব চতুর্দশী করেছো, বাবা হাত আর ওঠে না। 2-1টা হাত ওঠে, এত হাত তোলেন। যাই হোক, আপনাদের চরণে এসে আপনাদের চরণে আমার মতো অধম কীর্তনিয়া দণ্ডবাদ যে আপনারা শিব চতুর্দশী ব্রত করেছেন। এইবার একটা প্রশ্ন করি আমি, শিব চতুর্দশী ব্রত কেন করেছেন? বলো বলো। স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য। মন্দ বলেনি বাবা, এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে আর হচ্ছে না। হরি বল। তো মায়েরা শুনে নাও, শুধু এই নারীরা শিব চতুর্দশী ব্রত করে না, অনেক দাদা ভাইরাও করে, অনেক পুরুষেরা করে। করে তো? তাহলে এইবার একটু প্রশ্ন করেন, যদি আমার মায়েরা যদি স্বামীর মঙ্গলের জন্য করে, আমার দাদা ভাইরা কেন করেছে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গল। দেখেছো, বউয়ের মঙ্গলের জন্য। কিন্তু আদৌ না, কোনোটা ঠিক নয়। না স্বামীর মঙ্গল, না স্ত্রীর মঙ্গল, কারণ মঙ্গল নয়। তাহলে শিব চতুর্দশী ব্রত কেন করব? পৃথিবীর মাটিতে বাবা সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে আমার শিবজি।
আর শিব ঠাকুরের মতো বড় বৈষ্ণব, শিব ঠাকুরের মতো সব থেকে বড় ভক্ত আর পৃথিবীতে কেউ হবে না। আর মনে রাখতে হবে বাবা, সরাসরি ভগবানের কাছে যাওয়া যাবে না, অসম্ভব। কলির মানুষ পাপ ফেললেই অপরাধ। তাহলে আমরা পাপী তাপী মানুষ, সরাসরি কি ভগবানের কাছে যাওয়া যায়? ভগবানের কাছে যেতে গেলে আগে ভক্ত চরণ ধরতে হবে। আর ভক্ত চরণ যদি ধরতে হও, সেটা হচ্ছে আমার পরম বৈষ্ণব, আমার বাবা শিব ঠাকুর। আর এই শিব চতুর্দশী ব্রতর কারণ একটাই, যাতে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, কোন কারোর মঙ্গল জন্য নয়। শিব চতুর্দশী ব্রত একটা কারণে, যাতে আমার কৃষ্ণ ভক্তি হয়, আমি যেন আমার কৃষ্ণকে ভালোবাসতে পারি, ওটাই তো সর্বস্ব ধন। এর জন্য শিব চতুর্দশী ব্রত পালন। আর সেই বাবা একটা অপরাধ করে ফেলেছিল বাবা। মায়েরা, আপনারা মনে করেন আপনারা ভুল করছেন, আমরা ভুল করছি, আর দেব দেবী ভগবান ওরা ভুল করে না? খুব করে। দেখেন এক্ষুনি উত্তরটা পেয়ে যাবেন। বাবা ভোলানাথ মানে শিব ঠাকুর একটা ভুল করেছিল। কি ভুল করেছিল জানো? এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। যারা এখানে মহাভারত পাঠ করেন বা শোনেন তারা জানবেন, যুধিষ্ঠির করেছিল রাজস্বয় যজ্ঞ। আর রাজস্বয় যজ্ঞে বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল। যেমন আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন এই কমিটিতে, এই পরিচালনায়, দেখেন একটু লক্ষ্য করে, একা একার দ্বারা কি সম্ভব? আমাকে এনেছেন বাবলু দাদা ভাই, ঠিক কথা, প্রতিনিয়ত আমার সঙ্গে কথা হতো, আমার সঙ্গে নয় আমার স্বামীর সঙ্গে কথা হতো। তো যাই হোক, এই যিনি এনেছেন ওনারই নামটা তো জানা, সবার নামটা তো আমার জানা নাই। কিন্তু এই যে একার দ্বারা কি এত বড় অনুষ্ঠান হয় মা? হবে না তো। তাহলে অনেকের সহযোগিতা দরকার, অনেকের পরিচালনায় তবে কিন্তু একটা যজ্ঞ হবে, একা একার দ্বারা নয়। আর প্রত্যেকের দেখবেন আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া হয়। তা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করবে, সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ ডেকেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে আমি দুটো কাজ ফেলে রেখেছি। সে কি, সবাইকে একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞের দরজায় আমি দাঁড়াবো, আর আমার প্রথমবারই কর্ম হবে, যত যত ভক্ত এই যজ্ঞে প্রবেশ করবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার আগে তাদের চরণ যুগল ধৌত করার ব্যবস্থা করব। চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ জগতে কেউ জানুক না জানুক, আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কিনা এই রাজস্বয় যজ্ঞে যত যত ভক্ত আসবে তুই সবার পা ধোবাবি। ভগবান হাসছে আর বলছে, হ্যাঁ দাদা ওইটা আমার প্রথম কাজ। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে, কেমন? ভালো করে ভেবে দেখো তো বাবা, যার ইচ্ছাতে এই গোটা জগৎ চলে, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়াচ্ছে কেন? নিচু জাত উঁচু জাত বিচার করছে না। যত যত ভক্ত আসছে সাধুগুরু বৈষ্ণব সবার চরণ যুগল আমার কৃষ্ণ ধোয়াচ্ছে। কেন ধোয়ালো? এই কথাটা মনে রাখতে হবে বাবা। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে কর্ম করে সমাজকে শেখাচ্ছে। আপনাদের আমাদের চৈতন্য দান করেছে। কি দান করলো জানো? ভগবান সমাজকে বোঝাতে চেয়েছে, কলির জি তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, তোদের ঘরে যদি গুরুজন আসে,
সবার আগে তাদের পা ধোবার ব্যবস্থাটা করবে। আমাদের মনে রাখতে হবে মা, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এইটা ভুলে গেলে হবে না, এইটা সবসময় মনে রাখতে হবে। আর আমাদের মনুষ্য জীবনে কর্তব্য, যখনই গুরুজন বাড়িতে আসবে সবার আগে বাবা আমাদের পা ধোয়াতে হবে। আবার অনেকে প্রশ্ন করতেই পারেন, মৌমিতা যদি আমার বাড়িতে আমার গুরুদেব হয়তো দেহ রেখেছেন, গুরুদেব আর নেই, সাধুগুরু বৈষ্ণব বছরান্তন আমার বাড়ি আসে না, তাহলে আমি কি করব? তার জন্য ভগবান উপায় দিয়েছে। কি দিয়েছে জানো? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে বাবা বাবা মা জীবিত, তাদের চরণ ধরে বলে যায়, ওই দুটো চরণ একটু যত্ন করে রেখে দিও, ওই দুটো চরণ খুব মূল্যবান। এটা আমার কথা নয়, আমি বলছি না। যারা ভাগবত পড়েন, ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি কেউ হয়, যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো তার শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ভগবান কই একবারও তো বলেনি সব থেকে আমি বড় গুরু। ভগবান বাবা মাকে জায়গা দিয়েছে। আর মনে রাখবে বাবা, ওই বাবা মাকে কেন বলছে সব থেকে বড় ভগবান? সব থেকে জীবিত ভগবান তো যে যার ঘরের পিতা মাতা। কেন জানো? ভগবান বলছে তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও যেতে হবে না, যদি বাবা সে একবারে জীবিত ভগবানকে সেবা করে। আর জীবিত ভগবান আমাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। মনে রাখতে হবে মা, দুর্গা পূজা করো, কালী পূজা করো, লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, কার্তিক পূজা করো, গণেশ পূজা করো, সব পূজা করো, কিন্তু তার মধ্যে তো তোমার জীবিত ভগবানকে পূজা করতে হবে। চরণ ধরে বলে যাই, যদি অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে, আমি রোজ রোজ বলে যাচ্ছি না যে রোজ রোজ বাবা মার পা ধোয়া, দরকার কি? যেমন বছর অন্তর পূজা অর্চনা করো, অন্তত বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধুগ্ধ করে একবার বাবা মার গলায় মালা পরে একটু আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে যত্ন করে বাবা মাকে একটু খাইয়ে দিই। ভালো করে বিবেককে প্রশ্ন করে দেখেন তো বাবা, যে মা 10 মাস 10 দিন কত যাতনা পেয়েছে, শুধু 10 মাস 10 দিন নয়, তোমার জন্ম হলো তারপরেও মা কত রাত খায়নি, কত রাত ঘুমায়নি। তাহলে কি আমাদের মনুষ্য জীবনে সন্তান হয়ে আমাদের কর্তব্য নয় যে একবার অন্তত আদর করে ভালোবাসা দিয়ে বাবা মাকে খাইয়ে দিই? এই জগতে বাবা যখন বাবা মার বয়স হয়ে যায়, বাবা মায়েরা যেন ফুটবল হয়ে যায়। বড় জনের কাছে 1 মাস, মেজ জনের কাছে 1 মাস, সেজ জনের কাছে 1 মাস। কোন সন্তান হৃদয়ে হাত রেখে বলে না যে ভাগাভাগি হবে না। বাবা মার জন্য দরজা খোলা, যখন যে বাড়ি যাবে সেই বাড়ি প্রসাদ পাবে, কোন সন্তান বলে না। তাই সবার কাছে নিবেদন, তীর্থ করলে হবে না, ভগবত সেবা করলে হবে না। যদি জীবিত ভগবান থাকে, জীবিত ভগবানকে সেবা করো। ভগবান বলছে যদি সে আমাকে ডাকতেও ভুলে যায়, সে যদি হয়তো কোনো জীবনে আমাকে ডাকেনি, ভগবান ভক্তি নেই, সে যদি বাবা মাকে ভক্তি করে, আমাকে ডাকতে লাগে না, আমি সারা জীবন ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। তাই গৌর হরি বল, হরি বল। ভক্ত
অজি ভক্ত ছাড়া কিছু জানে না। তাই তো কৃষ্ণ দয়াময় মহাভারতের সমাজকে শেখালো, আমি ভগবান হয়ে পা ধোয়াচ্ছি, তোরা আমাকে দেখে শেখ। আমি ভগবান হয়ে যে কাজ করছি, তোরা কলির জীব আমার সন্তান হয়ে তোরাও আমাকে দেখে কর্মগুলো কর। শুধু বাবা পা ধোয়ালো না, আরো কি করেছে জানো? যত যত যজ্ঞে ভক্তরা প্রসাদ পেয়েছিল, এই যে দুপুরবেলা আপনাদের দেখলাম কত ভক্ত লাইন দিয়ে প্রসাদ পেল, কিন্তু বাবা ভগবান কৃষ্ণ রাজস্বায়ী যজ্ঞে ওই এঁঠো পাতাগুলো গুড়ানোর ব্যবস্থা করেছিল, নিজে কাউকে দায়িত্ব দেয়নি, কৃষ্ণ এঁঠো পাতাগুলো গুড়িয়েছিল। আমরা অনেকে বাবা এঁঠো ঘাটতে ঘৃণা বোধ করি, কিন্তু কৃষ্ণ করেছিল। শুধু এঁঠো পাতা তোলেনি, আরো কি করেছিল জানো? আড়ালে গিয়ে ভক্তের এঁঠোগুলো যেখানে ফেলছে কৃষ্ণ, ওই পাতা থেকে ভক্ত প্রসাদ পেয়েছি, তো ওই এঁঠোগুলো একটু করে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। আড়াল থেকে যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো? ভক্তদের পা ধোয়াচ্ছ, এগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় দিচ্ছ, মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠোগুলো তুমি সারা গায়ে মাখছো কেন? ভগবান একটু হেসে বলেছিল, কেন মাখছি জানো? এই জগতে সবাই তো পাপই করে, কিন্তু শোনো শোনো দাদা, বাবা আপনারা আমরা পাপ করি, ভগবান বিচারক, ভগবান বিচার করে। আচ্ছা বলো তো বাবা, যে বিচারক হয় সে যদি পাপ করে, যে বিচারের জায়গায় বসে সে যদি ও দোষ করে, সে যদি অন্যায় করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বলছে জানো, আমি ভগবান সবার বিচার করি, আর আমার পাপের বিচার কেউ করে না। কৃষ্ণ তুই বলছিস তুই পাপ করেছিস, বলে আমি শুধু পাপী নয়, আমি তো মহাপাপী। কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী, কি পাপ করেছিস? বলে জানো, আমি তো নিজের হাতে রাবণ রাজাকে হত্যা করেছিলাম। বাবা যে দুর্গা পূজা আমরা দেখতে যাই, ওই পূজাটা তো রামচন্দ্র করেছিল। হ্যাঁ, যে দুর্গা পূজা আমরা ধুমধাম করে করি, ওই দুর্গা পূজাটা রামচন্দ্র করেছিল। কেন করেছিল জানো? রাবণের মৃত্যুর জন্য। আচ্ছা মা, যারা যারা কীর্তন একটু বোঝো বা যারা একটু শাস্ত্র বোঝো, বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক, মানে সব মাথার গন্ডগোল হয়ে গেছে। বলে রাবণ নাকি ভালো লোক ছিল। ভালো লোক হবে কেন? যে ভগবানের বউকে চুরি করে সে জীবনে ভালো হয়? তাহলে বলছো কেন ভালো? এই জগতে বাস্তবে ভাবে, কোন পুরুষের যদি একটা দুটো বউ নয় 10,000 বউ থাকে, জগতে কারোর কথা বলছি না, রাবণের লঙ্কাতে 10,000 বউ, তাহলে যে রাবণের 10,000 বউ, সে আবার ভগবানের বউ চুরি করলো কেন? এটাই তো তত্ত্ব, এটাই তো বুঝতে হবে। ভগবানের বউ চুরি করেছে এমনি এমনি নয়, একবারের জন্য সীতামাকে চুরি করেছিল, ভোগ করার জন্য নয়। তাহলে কিসের জন্য চুরি করেছিল জানো? মনে রাখতে হবে বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী ভোগে, তো তার কাছে ভোগের হয়। নারী কিন্তু আদৌ ভোগের নয়, নারী সাধনা। যদি বলো কেন, নারী চরণ ভজন করেই কিন্তু ভগবান পাওয়া যায়, যায় না? চণ্ডী ঠাকুর করেছিল না? চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে, যারা শাস্ত্র জ্ঞানী, চণ্ডীদাস রামী রজকিনীর প্রেমে পড়ে ওই রজকিনীকে ভালোবেসে ভগবান পেয়ে গেল। বিল্লমঙ্গল একজন পতিতা নারী বারবনিতা চিন্তামণির প্রেমে পড়ে ভগবানের পেয়ে গেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীকে ভালোবেসে ভগবানের চরণ পেয়ে গেল।
তাহলে নারী ভজনে রাবণ চুরি করেছিল কেন জানো? আমা একেবারে পরিষ্কার করে আপনাদের বোঝাই। আমার সিনেমা টিনেমা দেখো তো, টাউনের মানুষ তা একটু দেখবে না? দেখো দেখো, ওটা প্রয়োজন। আচ্ছা যারা যারা সিনেমা দেখো, আচ্ছা বলো তো শুধু কি নায়ক নায়িকা থাকলে ভালো লাগবে সিনেমাটা? ভিলেন লাগবে। আর যখন মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো সিরিয়াল বলো আর সিনেমা বড় জমজমাট হবে। আচ্ছা যখন ওই খলনায়ক বা ভিলেন কিছুতে নায়ককে জব্দ করতে পারছে না, অনেক রকম করে মারার চেষ্টা করছে, কিন্তু নায়ক আর মরে না, শেষে বাবা কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করে আনা যায়, তাহলে কি মা নায়কের কাছে যেতে লাগবে? হ্যাঁ, নায়ক তো আপছে 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে। এটা বাস্তবের কথা বললাম। এবার তত্ত্বের দিকে গিয়ে দেখেন, রামের যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো রামকে মারতে পারছে না, এবার কি করেছে? নায়িকাকে চুরি করেছে। শুধু চুরি করে না, ভিলেন নায়িকাকে চুরি করে কি করে? নির্যাতন করে না? জ্বালাবে, যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে। আরে নায়িকা যত নায়কের নামে ধরে দেবে, নায়ক কি থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে রাম সোনার লঙ্কায় আসবে। যেমন নায়ক 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপাচ্ছে, ঠিক ওই রকম রামচন্দ্র তো ওই সাগর পার করে সোনার লঙ্কায় আসবে। আর রাবণ বলছে মন্দোদরী, মানে 10,000 বউয়ের মধ্যে প্রধান স্ত্রী মন্দোদরী, তাকে বলছে শোনো, সবাই তো রামের কাছে যেতে চায়, আমি যাব না। আমারও যদি ভজন ঠিক হয়, ওকে আসতে হবে আমার কাছে। আরে হ্যাঁ গো গিন্নি, ও যেদিন আসবে আমার রাজ্যে যদি খরা দেখা দেয়, মা বলো তো দেখি খরা কাকে বলে? প্রচুর বৃষ্টি হবে। প্রচুর বৃষ্টি? বহু বছর বৃষ্টি হয় না, তাকেই তো বলে খরা। তার রাবণ বলছে যেদিন রাম আসবে সেদিন যদি আমার লঙ্কায় খরা হয়, সেদিন কি করবে? তার চরণটা যে ধোয়াবে, আমার রাজ্যে তো কোথাও জল নেই, কি করবে? রাবণের কত ভক্তি দেখো। আমি কাঁদি না কেন জানো? আমি জলটা ধরে রেখেছি, যেদিন আমার প্রভু আসবে সেদিন আমি কি করব জানো? আমার চোখের জলে ছড়ো আমি ধোয়াইব, যেদিন প্রভু যেদিন রাম এই সেদিনই আমার চোখের জলে চড়া ধোয়াইব। তাহলে বাবা কি বুঝলাম? রাবণ ভক্ত, আর সেই রাবণকে মেরে রঘুপতি রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর সেই অপরাধ কবে ধৌত করছে বাবা? আবার যেখানে ছিলাম সেখানে চলে এলাম, রাজস্বই যুগে। তাহলে ত্রেতা যুগে পাপ করলো, আর দাপর যুগে কৃষ্ণ অবতারে ধৌত করলো। আর রাজস্বই যজ্ঞে দরজায় দাঁড়িয়েছে কৃষ্ণ, আর যত যত ভক্ত আসছে বাবা সবার চরণ যুগল ধোয়াচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর আসছে, কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। আসতে এইবার মা বড় মজার ব্যাপার দেখে, মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ চলো, কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নি চলো। ভোলানাথ মাথায় হাত দিয়ে বলছে, পার্বতী তোমার কি মাথা গরম হয়ে গেল? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, আমি তো ধোয়াতে পারবো না,
তোমার যদি ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। আর মা দুর্গাকে লাইনে রেখে বাবা ভোলানাথ আড়ালে, মানে যজ্ঞের প্যান্ডেল হয়েছিল, প্যান্ডেলের বাইরে গেছে। আর বাইরে গিয়ে বাবা মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকতে হবে। আমাইরা এই যে আপনাদের এই হরিবাসরে ঢোকার অনেক দিক থেকে জায়গা আছে, ঢোকা যাবে, কিন্তু রাজস্বায়ী যজ্ঞের এমন প্যান্ডেল এই একটাই দরজা, মানে যেতে গেলে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। আর বাবা কৃষ্ণের চোখে ধুলে দেওয়া যায়? ঠিক আছে, আমি মৌমিতা কীর্তন গাইছি, আমার চোখে ধুলো দেওয়া যাবে? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হাসছে, কে গল্প করছে, কে কীর্তনে কেঁদে যাচ্ছে, আর কে বাবার বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, ফাঁকি দেওয়া যাবে? একেবারে খাতা কলমে হিসাব করে রেখে দিয়েছে, সময় মতো পৌঁছে দেবে। কে কি করলো? তা কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা পা ধোয়াবে না। ওই জন্য আড়ালে গিয়ে চিন্তা করছে কি করে ঢুকবো যজ্ঞে, কি করে। বাবা কি করেছে জানো? আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেল। আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণ এইবার দেখো কি করে তোমার চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে আমি প্রবেশ করি। আর বৈষ্ণব ঠাকুর যেই না আড়ালে কুকুর হয়ে গেল। আর কুকুর হলো কেন? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত। ওর মতো প্রভু ভক্ত আর তুমি কোনো পশু পাখিকে দেখতে পাবে না। ওই জন্য ভোলানাথ আড়ালে কুকুর হয়েছে, আর পিছন থেকে গুটি গুটি করে আসছে। আর কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা বাবা একটু ফাঁকা মতো দেখেছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবছে ওই পায়ের তলা দিয়ে আমি গলে ভিতরে চলে যাব। কিরম বৈষ্ণব ঠাকুরের বুদ্ধিটা দেখো। এইবার কুকুর হয়ে যেই না পিছনে এসে ভগবান ইচ্ছা করে অন্যমনস্ক হয়ে আছে, কিন্তু ওর চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখবো। এইবার ভোলানাথ পিছন থেকে এসে সবে মাত্র কৃষ্ণের পায়ের তলা দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া একেবারে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কুকুরের কানে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না। যেমন কুকুর চিৎকার করে, শুধু ভোলানাথ চিৎকার করে ডাকছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। এইবার ভগবান বলছে সেই যে রাবণকে মেরে আমার পাপটা হয়েছে না, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হবে, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও চলো তুমি বাজাইয়ে দাও, বলে হরি গৌর হরি গৌর হরি গৌর। বৈষ্ণব গোসাই এবারে দাও দাও চরণে বানাইয়ে দাও। আস্তে। এইবার ভগবান কি করেছে? একটা মোটা দড়ি নিয়ে কুকুরটার পেটে বেঁধেছে। আমার কুকুরের যদি পেটে বাঁধা হয়, কুকুর কি করবে? চারটে পা শুধু ছটফট করবে না? এমন ছটফট করছে, ভগবান বলি এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা নিয়ে এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই বেঁধে দিল, কুকুর আর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর ভগবান সেই সুযোগে কি করেছে জানো? সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কৃষ্ণ কি করেছে জানো? আচ্ছা মা, সবাই তো আমরা কৃষ্ণ পূজা করি, কৃষ্ণ ভজন করি, তাহলে যে কৃষ্ণ পূজা আমরা করি, কৃষ্ণ কার পূজা করে? হ্যাঁ, শিবজির পূজা করে। মনে রেখো, ভগবান হয়েও পূজা করতে হয়। এই শিব ঠাকুরের পূজা করে আমার কৃষ্ণ। লক্ষ্য করো, যেই না কুকুর হয়েছে, কৃষ্ণ সবার পা ধোয়াচ্ছে ঘটিতে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো?
চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে না কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণ বুকে ধরে। তাহলে কোন জল দিয়ে ধোয়ালো বৈষ্ণবের পা? আমার থেকে কত কিছু জানি গো ভগবানের চোখের জলে চরণ ধোবা হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কহন বলে আজ চোখের জলে চরণ চরণ ধোয়া আর সেই সময় আমার কুকুর রূপী ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ এই যে আজকে তোর চোখের জল আমার পায়ে পড়লো আমি যে তোর কাছে ঋণী হয়ে গেলাম এই ঋণ আমি কলিযুগে শোধ করব। আমি কথা দিলাম ওই কলিযুগে কোনোদিন আমি আর শিব হব না, শিব হব আমি হব অদ্বৈত আচার্য গোসাই। ওই যে বুড়ো লোকটা কলিযুগে উনি তো শিব কিন্তু শিব রূপ ধরেনি ওই রূপটা ধরেছে কেন? এইটাই হলো তার কারণ। বাবা যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? মনে পড়ছে বেশ। তাহলে আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয় ওই বুড়ো লোকটা অদ্বৈত আচার্য কেন হলো? এইটাই হলো তার কারণ। কৃষ্ণের চোখের জল শিব ঠাকুর রূপী কুকুরের পায়ে পড়লো বলে কুকুর কেঁদে বলেছিল কৃষ্ণ আগত কলিযুগে আমি অদ্বৈত হব, তুই আমার কৃষ্ণ নয় তুই হবি নদী আর নিমাই চা, নদী আর নিমাই চা। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে ডাকবো, তোর থেকে 52 বছরের বড় হব, যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আজ যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, যেদিন তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে এই যে তোর কাছে ঋণী হলাম ওরে এমনি করে চাচা আমি ধোবাইব তাই নিমাই হবে এমনি করে চরণ ধোয়াইব। আস্তে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যার জন্য কারোর ডাকে নয় শান্তিপুরে বুড়োর ডাকে এলো। আর এসে কি করলো? কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার উলু কই? মাঠে মাঠে কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গুনা গোনারি ওই নদী আর তাই গৌর হরি আমার কেহ বলে পুনাবেতি রাবণ বধিলা, আজি গোলকের
বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা সেই রাধার ভাবে এবে গোটাই অবতার ওই রাধার ভাবে রে গোড়া অবতার হরে শ্রী রাধারি ভাবে বে গোটায় অবতার রাধার ভাবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা এবারে হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড় হা করি জোড়হা ও গো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে আহে এই গানে লীলা প্রকাশ লো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল লোরে ও গো বাসুদেব ঘোষে আস্তে অমাইরা চলো এবার একটু যাব আমরা বৃন্দাবন এতক্ষণ নবদ্বীপে রইলাম তা বৃন্দাবনে যখন যাব চলে যাচ্ছি তো নবদ্বীপ থেকে আচ্ছা বলো তো দেখি নবদ্বীপ কতজন গেছেন একবার হাতটা তোলেন দেখি এতজন বেশ যাই হোক যারা গেছেন এবার সবাই বলো তো দেখি গৌর সুন্দরী কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটাও নাকি জয় মানে ভক্ত বিভোর মানে হরি নামে ডুবে গেছে একেই বলে ভক্ত আচ্ছা ধ্বনিটা হলো না মানে হলো কি হলো না মানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম আচ্ছা বেশ এবার ধ্বনিটা এত জুড়ে দাও পারবে বলতে কত দূর যাবে এখান থেকে স্টেশন চলে যাবে বোম্বাই স্টেশন স্টেশন যাবে আচ্ছা যাবে আমার যাবে স্টেশন যাবে বাহ দেখেছো মানে মনের কত স্পিড যাবে এইটা রাখতে হবে সব সময় না তো তাজ হোটেল চলে যাবে এইটা দুর্বল হলে হবে না এ জন্মে যদি আমার ধ্বনি না যায় এর পরের জন্মে যদি না যায় কিন্তু কোনো না কোনো জন্মে যাবে আচ্ছা দেখি এবার হাত দুটো সবাই তোলো তো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা চেয়ারে বসেছেন চরণ ধরে নিবেদন সবাই একসঙ্গে যারা ছড়িয়ে আছেন হরি বল প্রত্যেকে তুলবেন কেমন আমার পিছনে ওইরকম ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় ওইখান থেকে সব পড়ে যাবে তোলো দেখি সম্পূর্ণ অর্ধেক নয় নিতাই চাঁদ আর গৌর চাঁদ এইরকম করেছিল না সম্পূর্ণ সবাই এটা করতে হবে আমার জন্য নয় বাবা এটা আপনাদের জন্য কেন নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদনম আর এটা না হলে কৃপা হবে না চলো দেখি সবাই বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিরি নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি পরিচালক বৃন্দ কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমার হরি বাহ চলো এবার একটা ভজন গাইতে গাইতে বিষয় যাবো তো একটা ভজন হবে তো বেশ তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব কেমন ওই একটু উলুধ্বনি দাও वृंदावन धामिया पार जब जा राधे राधे ओ राधे अली मेरी सरकार जब जा राधे राधे वृंदावन धाम अपार जपे
যাচ্ছি না, আর এই কয়েকটা বোন যাচ্ছে, সবাই যাব তো। সবাই যখন যাব আর একবার এই কান বলে বলছি মা কালীর দেবী, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো তো দেখি, বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন সবাই, কেমন? तू वन में आयो राधा नाम न गायो दावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आयो राधा नाम न गायो दावन में आलो राधा नाम लगा लो ओ तेरे जीवन की ठिकान जबे जाना हरि मेरी सरकार जपे जाना रे राधे जय जय राधे 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 আমার রাধে রাধে বলছো, মনে মনে এ বলাটা ঠিক হচ্ছে না, এ তো রাস্তার উপরে উঠছে না, একটু জোরে জোরে প্রেম সে দিতে হবে, কেমন? সবাই তোলো দেখি হাত, জোরে জোরে গলা ছেড়ে বলবে, কেমন? জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो राधे राधे ठीक से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे भाव से बोलो राधे राधे माँ के बिहारी वृंदावन धामी अमान निताई गौर हरि बोल। ओ राधे अलवेली सरकार जपे जाना रे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা হলো হলো না, আমার যে কথাটা বলবো এখানে হয়তো হয় না, কিন্তু ওগুলো আমার এলাকায় হয়, ডায়মন্ড হারবার গঙ্গাসাগর লাইনে হয়, মেদিনীপুরের দিকে হয়, অনেক অনেক ভক্তরা তো সেখানে পিতৃ বাড়ি ফেলে এখানে তো আছে, ওই জন্য হবার কথা নয়। তোমাদের এই বম্বে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় হয় না? আসলে নেই তো হবে কি করে? সেটা নেই তো হবে কি, ওই জন্য তো প্রথমে বলে নিলাম, কারণ গ্রামের বাড়ি ফেলে তো বেশিরভাগ লোক এখানে, তাই না? তাহলে এখানে শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয় না। আচ্ছা, তবু যাদের গ্রামে গেলে হয়, ওই গলাটা একবার বের করো তো দেখি, একটু জোরে বলবে, কেমন? বলে রাধা রানী কি जय বৃন্দাবনেশ্বরী কি जय যমুনা মাইয়া কি जय नंद गामों की ऊंचा गामों की वर्षा नामों की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की महाप्रसाद की भक्त वृंदों की आनंदों की निताई गौर प्रेमानंदे। চলুন আজকের আমরা যাব বিষয়। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, আশ্রয় করে তবে বিষয় ধরা যায়। এবার বিষয় ধরবো। আজকের আমাদের আস্বাদন হবে আমার যারা নিমন্ত্রিত করে এনেছেন, সারা রাত জেগে আমাকে বাবা এয়ারপোর্ট থেকে এনেছেন, তাদের আদেশ শিরোধার্য করে আজকে লীলা আস্বাদন হবে। তবে লীলাটা শুনতে গেলে একটু ত্রেতা যুগে যেতে হবে, একেবারে তথ্য মিশ্রিত লীলা। লীলা হবে ভক্ত সবরই উদ্ধার। মনে রাখতে হবে একটা কথা, নিজ কুলে জন্ম নিয়ে কি ভগবানকে ভজন করা যায় না? অনেকে বলে বাবা উচ্চ কুলে জন্ম হবে তারপরে ভগবানের ভজন করা যায়। মনে রাখতে হবে বৈষ্ণব কোন জাত নয়, এইটা সবার আগে জানতে হবে। বৈষ্ণব কোন জাত নয়, বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম। সেটা আপনারা যে কেউ হতে পারে, আমিও হতে পারি। যে আমার উঁচু বংশে জন্ম নিতে হবে তবে আমি বৈষ্ণব না, এখানে সবাই হবার অধিকার আছে, তবে তাদের আচরণ অনুযায়ী। কেমন? তো মায়েরা চলে যাবেন না, এইটুকু অনুরোধ। কেন? আমি তো আর প্রতিদিন আপনাদের কাছে আসবো না, হয়তো বাড়িতে বসে বসে মোবাইলে দেখবে, কিন্তু সাক্ষাতে তো হবে না।
তো বেশিক্ষণ নয়, যতক্ষণ লীলাটা হবে ততক্ষণ কিন্তু আসন বসেছে যখন, আসন ছাড়বেন না। কেমন? ওই আসনটা খুব ধন্যাতি ধন্য আসন, পরীক্ষিত মহারাজের আসন। ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক শোনা যায়, কৃপা লাভ হয়। তাহলে একটু মন দিয়ে শুনবে। কেমন? এই যে শবরীর জন্মের কথা থেকে আমাদের জানতে হবে। এই শবরী বাবা ছিল হীরাচণ্ডাল আর মা ছিল মাতা মোহিনী। স্বামী স্ত্রী দুজনই রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিল। ভালো করে শুনবেন মা, কেমন? এক মন থেকে দু মন হবে না। স্বামী স্ত্রী ভজন করতে বটে, কিন্তু বাবা সংসারে যদি কারো সবকিছু থাকে, একটা সম্পদে যদি না থাকে, তাকে সারা জীবন কাঁদতে হয়। বলো তো কি? সন্তান। এই মা বলা ধন একটা সংসারে লাগা। তা মোহিনীর এমনই কপাল ছিল, যখনই সকালবেলা জলের ঘাটে জল আনতে যেত, লীলাটা এখনকার লীলা নয় বাবা, এখন তো যে যার ঘরে ঘরে সাবমার্শাল আছে, কিন্তু তখনকার সমাজে একটা পুকুরের জল ব্যবহার করা হতো। সে পুকুরে স্নান হতো না, মানে শুধু খাবারই জল যেত। তো মোহিনী যখন সকালবেলা জলের ঘাটে জল আনতে যায়, অন্যান্য নরনারীরা মোহিনীকে দর্শন করা মাত্র বলে উঠলেন, এই সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে হলো? তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তোর মতো নারীর মুখ দেখে কোথাও গেলে আমাদের যাত্রা অশুভ হয়ে যায়। কেন না? তোর সংসারে একটা মা বলা সম্পদ নেই। মোহিনীর এমনই কপাল ছিল, তার বাড়িতে যদি কোনো ভিখারি আসতো, কোনোদিন হাতের দান গ্রহণ করত না। যখনই জানতে পেরে যেত যে সে নিঃসন্তানী, সবাই দূর করে ঘৃণার চোখে দেখত। একদিন স্বামী হীরাচণ্ডালের চরণ ধরে বলছে, স্বামী বলতে পারো আমার কি অপরাধ? আমরা দুজনে মিলে ভগবানের এত ডাকি, এত সাধনা করি, ভগবান কি পারেন আমাদের কৃপা করতে? আমাদের জন্য নয়, অন্তত আমাদের মৃত্যুর পর আমার প্রভু সেবার জন্য। হীরাচণ্ডাল হেসে উঠেছে, মোহিনী একটা কথা মনে রেখো, তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মী। এইটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা আমরা প্রশ্ন করবেন, আমাকে প্রশ্ন করতেই পারেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী না। একেবারে ভুল। বউদের চরিত্র আলাদা হবে, স্ত্রীদের চরিত্র আলাদা হবে, আর যে সহধর্মিনী হবে তার চরিত্রটা সম্পূর্ণ আলাদা। সহধর্মিনী তো তাকেই বলবে, স্বামী যদি অসৎগামী হয়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, কোনোদিন একাদশী করে না, কোনোদিন হরিবাসরে বসে না, কোনোদিন সৎসঙ্গ করে না, যদি তুমি ভক্তিমতী নারী হও, যদি সংসারে জীবন যাপন করে সবাইকে সম্মান করো, ভক্তি করো, তাহলে তুমি কৃপা করে সেই স্বামীর চরণ ধরে তোমাকে সঠিক পথে আনতে হবে। সেই স্বামীর চরণ সাধনা করে তোমাকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে হবে, তবেই তুমি সহধর্মিনী। অমাইরা কারা কারা একাদশী করো একবার হাতটা তোলো তো দেখি। সর্বনাশ। সত্যি বাবা আমার মৃত্যুটাই ভালো। আমি আশা করি যে এত ভক্ত একাদশীর উপবাস, কালকে থেকে পরশু থেকে বাবা আমার এলাকার গান গাইলে আমি তো সেখানে বলবো অবশ্যই। সত্যি খুব ভালো লাগলো মা। আমার এলাকায় হাজার হাজার বলেও, হাজার হাজার বুঝিও একাদশীর উপবাস করাতে পারি না, করে। তবে হরিবাসরে যখন বলবো এত হাত ওঠে না। এই যে আপনারা একাদশীর উপবাস করেন, সত্যি খুব ভালো লাগলো। কেন জানো? একাদশীতে বাবা একেবারে পাপ ভক্ষণ করা, যারা অন্ন সেবা করে, যারা মানে ভাত ডাল খায়, পাপ ভক্ষণ করে, আমরা অনেকে জানি না বলে। একাদশী তিথিতে
অন্ন সেবা করলে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, ওই গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে গোমাতাকে মানে গাভীকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। তো যাই হোক, যারা করেননি এখনো পর্যন্ত শুরু করেননি তাদেরও চরণ ধরে বলবো আপনারা খুবই ভালো, তবু বলে যাব যারা করেন না অবশ্যই করে, কিছু করেন না করেন অন্তত একাদশীর উপবাস করবেন। কেমন? কারণ এই যে বাবা যারা মাসে দুটো করে পারবে না তাদের উদ্দেশ্যে বলে যায় অন্তত বছরে 4টে পালন করবে। এটা যেন হয়, অবশ্যই হয়। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, বৈমা একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী অবশ্যই করতে হবে। আর একটা আছে বাবা একাদশীর হ্যাপি বার্থডে। জানো তো একাদশীর হ্যাপি বার্থডে কবে? অগ্রহায়ণ মাসে, যেটা উৎপন্না একাদশী। পঞ্জিকাতে লেখা থাকবে, দেখবে উৎপন্না একাদশী, ওইটা একাদশীর আবির্ভাব তিথি। এই কয়েকটা বাছা বাছা যারা হয়তো অসুস্থ বা ওষুধ ছাড়া চলে না, তারা পারে না উপোস থাকতে, তাদের উদ্দেশ্যে অন্তত 4-5টা বছরে অবশ্যই করবেন। কেমন? কারণ এ জগতে সহধর্মিনী তাকেই বলে যারা নিত্য ভগবানের আরাধনা করে, যারা স্বামী আরাধনা করে। অমায়েরা সতী নারী তো তাদের বলে যাদের দুটো করে স্বামী। কই বলো তো কাদের দুটো স্বামী? একবার হাতটা তোলো। বাবা ভয় পেয়ে গেছে, যদি জানাজানি হয়ে যায়। বেশ, রাধে রাধে। যারা জানে তারা সবার আগে হাত তুলে বসে আছে। সবার এখানে তো দুটো স্বামী গো। আমি বাইরের কোনো এই লোকালয়ের কথা বলছি না। এই হরিবাসরে আজে বাজে কথা কেন হবে? দুই স্বামী যাদের সেই হলো সতী, একটা ঘরে পতি, একটা বাইরে পতি। হ্যাঁ, এই ঘরে পতিটাকে সবার বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ 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 হচ্ছে না? যেটাকে হাট বলছে ওইটাই তো আমার ঘরের ভিতরের পতি। ওই পতি আছে বলে আমার এত গান গাওয়া, আপনাদের বসে থাকা, এত সাজগোজ। আর ও পতি যদি চলে যায়, হরি বল, বলো হরি হরি বল। তাহলে পতি আছে বলে এত জোর। তাহলে এটা ঘরের পতি, একে সেবা করতে হবে। আর একটা বাইরের পতি, মানে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিয়েছিল, সেটা হচ্ছে বাইরের পতি। আর যদি কোনো নারী ঠিক ঠিক ভজন সাধন করে দুই পতির চরণ সেবা করে, বলি এ জগতে সেই তো সতী বলে জানা ভাজি দুই পতি, এ জগতে সেই তো সতী। আস্তে। আর যারা যারা ওই একটা স্বামী সেবা করে আর এই যে বাইরের স্বামীগুলোকে অনেক কটু কথা বলে, তাদের কি বলবে? সতী বলবে? তাদের বলবে অসতী। তারা কোনোদিন সতী হতে পারবে না। তাহলে মা এইটা মাথায় রেখো, তুমি যেন সমাজে বউ হইও না, তুমি যেন সমাজে স্ত্রী হইও না, তুমি সহধর্মিণী হইও। স্বামীর প্রত্যেকটা ধর্মের কাজে তোমাকে সাহায্য করতে হবে। এটা বাবা আমি বলছি না, আজকে লীলায় হীরা চন্ডাল তার সহধর্মিণীকে বলছে, মোহিনী কেঁদো না, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও, সময় হলে সে তোমার কোল আলো করে দেবে। প্রতিদিন ভজন সাধন করে মোহিনী। হঠাৎ একদিন ভগবান কৃপা করে মোহিনীর গর্ভে কাউকে পাঠালো। আর যেই না পাঠিয়েছে বাবা, মোহিনীর পাট আর মাটিতে পড়ছে না। কেন? সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো তোমরা তো আমাকে বলতে আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান আমারটাকে বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দান করতে। ভগবান অভিমানে বসল। মোহিনী, সন্তানের এখনো জন্ম দিলে না, তার আগে এত গর্ব, তার আগে তোমার এত অহংকার। তবে তৈরি হয়ে থেকো মোহিনী, যে অহংকারে পা তোমার মাটিতে পড়ছে না, এই অহংকার আমি তোমার চূর্ণ বিচূর্ণ করে দেব।
হঠাৎ একদিন ভগবান মোহিনীকে দৈববাণী করলো, মোহিনী, সন্তান তুমি গর্ভে ধারণ করেছ, সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, সন্তান জন্ম নেবে, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। চমকে উঠলো মোহিনী, কে তুমি? আমি তাকে গর্ভে ধরবো আর আমি তার মুখ দেখতে পাবো না? যাও এখান থেকে চলে যা। বুঝতে পারলো না বাবা অভিশাপটা কে দিয়ে গেল। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। দেখতে দেখতে 10 মাস 10 দিন, 3 দিন হয়ে গেল। সংসারে এত অভাব অনটন, এত কষ্ট, 3 দিন গর্ভবতী মা কিচ্ছু খায়নি। স্বামী হীরা চন্দালকে বলছে, স্বামী কদিন হয়ে গেল কিচ্ছু খেতে পাইনি, যাও না, কৃপা করে তুমি আমার জন্য একটু খাবার এনে দাও না গো। ঠিক আছে মোহিনী, তুমি ভালো আছো তো? আমি দেখছি তোমার জন্য কি পাওয়া যায়। স্ত্রীকে খাবার খাওয়াবে বলে হীরা চন্দাল বাইরে বেরিয়েছে ভিক্ষা করতে। আর এদিকে ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো, ওই ঝড় বৃষ্টিতে যেন হীরা চন্দাল আর ফিরতে না পারে। কিরকম ভক্ত ভগবানের লড়াই দেখো। পরিষ্কার আকাশ, চারিদিকে বাবা মেঘাচ্ছন্ন, মুহুর মুহুর বর্ষপাত, এত ঝড় বৃষ্টি উঠলো। হীরা চন্দাল স্ত্রীকে খাওয়াবে বলে খাবার পেয়েছে ভিক্ষা করে, একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে, আর মুষলধারায় বৃষ্টি। আর এদিকে তাল পাতার কুড়ে ঘরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু, অসহ্য যন্ত্রণা। এ যন্ত্রণা যে মা হয়েছে সে জানে। ওই যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর জন্ম নিয়ে চিরজনমের মতো মোহিনী চলে গেল। হীরা চন্দাল জানে না যে তার পরিবার আর নেই। হীরা চন্দাল যেই না চাল ডাল নিয়ে, যেই না এদিকে মেয়েটার জন্ম হলো, ঝড় বৃষ্টি সব থেমে গেল। আর যেই ঝড় বৃষ্টি থেমে গেছে, হীরা চন্দাল স্ত্রীর দরজায়, মানে তাল পাতার দরজা তো আমাদের মতো কোনো শাল কাঠের দরজা নয়, ভগবানের দাস যারা, তারা দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যায়। কোনদিন তারা ধনী থাকে না, তারা বড় লোক থাকে না। যেই না তাল পাতার কুড়ে ঘরটা খুলেছে বাবা, দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে অনেকক্ষণ দিয়ে, মোহিনী আস্তে, তুমি ঘুমালে? মোহিনী এত করে ডাকছে তুমি শুনতে পাচ্ছ না? তুমি কি ঘুমালে? তালপাতার দরজাটা ঠেলা দিয়েছে, দরজা খুলে গেছে। আর গিয়ে দেখে না মা মোহিনী অচৈতন্য, আর পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। কোনদিন তো বাবা বাবা বলা ধন দেখেনি। আর যেই না মেয়েটাকে দেখেছে, ছুটে গিয়ে মেয়েটাকে আগে বুকে জড়িয়ে ধরেছে। মোহিনী, মোহিনী তুমি দেখবে, তুমি বলেছিলে না তোমার মতো একটা সন্তান হোক, দেখো কি সুন্দর তোমার মতো দেখতে হয়েছে। আমি কোনদিন তো ভাবিনি যে আমাকে কেউ বাবা বলে ডাকবে, একবার দেখো চোখ খুলে। এত কথা বলে যাচ্ছে, কিন্তু কে সাড়া দেবে মা? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে নেই। অনেকক্ষণ ডাকার পরে যখন সাড়া করছে না, অঙ্গটা স্পর্শ করে দেখছে বাবা অনেক আগে দেহ রেখেছে, অনেক আগে মরে গেছে, শীতল হয়ে গেছে। নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে।
হীরা চন্দাল মেয়েটাকে বুকে নিয়ে ডুকরে কেঁদে উঠল, মোহিনী আমি সুখের এটা কি করেছো তুমি? আমি তো তোমাকে বলিনি যে আমার সন্তান দাও, আমার স্ত্রী দাও, আমি কোনোদিন কিছু বলিনি। সবে দিয়ে যদি কেড়ে নেবে গেল রে ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, তুমি আমার কাছে ফিরিয়ে দাও। অনলে বলে তার একদিনের আমি বাচ্চাটাকে কি খাওয়াবো, আমি কি করে ওকে মানুষ করবো? কাকেও মা বলে ডাকবে, ওর কেউ রইল না। ফিরিয়ে দাও। আমি সাগরে সেনা করে আমি সাগরে আমি পারবো না মোহিনী একে মানুষ করতে। সেনা করে দেখো সকলে গরল ভেতরে সকলে উত্তর দাও। আমি এই একদিনের বাচ্চাকে কি খাওয়াবো, একদিনের বাচ্চাকে কি করে মানুষ করবো আমি? আমি সাগর সেদিন মানে গুলো এই দোষের অভাগার সুখের তাই গৌর প্রেমানন্দে হরি মনে রেখো মা, বহু বহু মা সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়। মনে রাখতে হবে কোনো না কোনো জন্মে কর্মের ফল তাকে ভোগ করতে হলো।
যে সন্তানকে গর্ভে ধারণ করলো কিন্তু তার মুখ দর্শন করতে পারলো না। কিন্তু বলেন তো মা, সন্তান জন্ম দিয়ে কারোর বাবা যদি চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে। আর জন্ম দিয়ে যার মা চলে যায়, মানুষ হয়, মানুষ হয় কিন্তু মায়ের মতো করে কেউ ভালোবাসে। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে। বাবার ভালোবাসাটা একটু ঐশ্বর্যে, আর আমার মায়ের ভালোবাসাটা একটু মাধুর্যে। দেখবেন বাবা, সব অক্ষর আছে দুটো করে, কিন্তু মা ডাক, এই মা ডাকটা একটা ডাক। মা ডাকলেই বাবার হৃদয়টা জুড়িয়ে যায়। দেখবেন, মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা ধরে, মা বড় সুধার সমান, ডাকলে জুড়াই আইসে পড়া। আজকে যেই না বাবা হীরা চন্দাল দেখছে, স্ত্রী তো দেহ রেখেছে, একদিনের বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছে, কোন রকমে শোক ভুলে স্ত্রীর দাহ কাজ করলো। কিন্তু একদিনের বাচ্চাটাকে কি খাওয়াবে গো? মনে রেখো মা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি রাখবে মনে করে না, কারো সাধ্য নাই যে ওরে নেবে। আর ভগবান যদি মনে করে ওকে নেব, কারোর ক্ষমতা নেই তাকে নিতে পারে। যেমন দেখেন বাবা, কুরুক্ষেত্রের মাঠে যারা গীতা পড়েন, গীতার ছবিটা দেখেছেন প্রথম পাতায়? যারা পড়েন তো অবশ্যই দেখবেন, যারা পড়েন না বাড়িতে গিয়ে একটু ছবিটা দেখবেন। ওটা কিন্তু ছবি নয়, ভালো করে হৃদয়ঙ্গ করে ছবিটার দিকে লক্ষ্য করে দেখবেন। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আর পিছনে যে জন বসে আছে দেখবে তার মাথাতে ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথায় কোনো ছাতা নেই। ভগবান ভক্তের সামনে হৃদয়টা পেতে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, আর যার জন্য ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, পিছনে ছেলেটা কেমন ছেলে জানো? শুনে নাও একটু। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্নান, গতিস্নানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশম, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, সে বসেছে রথের উপরে আর কৃষ্ণ নিচে। তাহলে দেখে মনে হচ্ছে বাবা, ভক্তকে উপরে রেখে ভগবান নিচে।